আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই মোবাইল ডাটা দিয়ে মোবাইলের ইন্টারনেট ব্যবহার করে থাকেন। কিন্তু আপনাদের অনেকেরই অভিযোগ রয়েছে যে আপনাদের সেই মোবাইল ডাটাটা অটোমেটিকই অনেক বেশি করে ফুরিয়ে যাচ্ছে। কিন্তু সেটি কিভাবে হচ্ছে আপনারা তা বুঝে উঠতে পারছেন না। আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব কিভাবে কি করলে আপনাদের ফোনের এমবি বা মোবাইল ডাটা আপনারা সেভ করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে সেই সেটিংসগুলো ব্যবহার করা হবে বা কিভাবে আপনারা মোবাইল ডাটা সেভ করতে পারেন। আমার চ্যানেল techinfobyhimel-এ আপনাদেরকে স্বাগতম। মোবাইল ডাটা সেভ করার জন্য প্রথম যে সেটিংস আমি দেখিয়ে দিচ্ছি, সেই সেটিংসের মাধ্যমে আপনারা আপনাদের মোবাইল ডাটাটা অটোমেটিকই ফুরিয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারবেন। প্রথমে আমি সেটার জন্য চলে যাচ্ছি গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোরের মাধ্যমে আমরা জানি আমাদের সব অ্যাপস ইনস্টল করে থাকি, কিন্তু এই অ্যাপসগুলো অটোমেটিকই আপডেট হতে থাকে। যখন অ্যাপগুলো অটোমেটিক আপডেট হতে থাকে তখন আপনাদের ফোনের এমবিও অটোমেটিকই খরচ হতে থাকে, কিন্তু আপনারা হয়তো সেটা বুঝে উঠতে পারেন না। এই জন্য গুগল প্লে স্টোরে ঢুকে আপনারা এই উপরে ক্লিক করবেন। করার পরে নিচে সেটিংস দেখতে পাচ্ছেন, সেটিংসে ক্লিক করবেন। করার পর সেটিংসে যাওয়ার পরে নেটওয়ার্ক প্রেফারেন্স নামে যে অপশনটা রয়েছে সেই অপশনটিতে ক্লিক করবেন। নেটওয়ার্ক অ্যান্ড প্রেফারেন্সে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস নামে একটি অপশন রয়েছে। যদি আপনারা মোবাইল ডাটা দিয়ে ইউজ করতে না চান তাহলে ওভার ওয়াইফাই অনলি দিয়ে রাখবেন, তাহলে শুধুমাত্র ওয়াইফাইয়ের মাধ্যমে আপনাদের এই অ্যাপগুলো আপডেট হবে। অথবা আপনারা চাইলে ডু নট অটো আপডেট অ্যাপস এই অপশনটিতেও ক্লিক করে দিতে পারেন। এর মাধ্যমে আপনাদের প্লে স্টোর থেকে আপনাদের যতগুলো অ্যাপ আপনাদের ডাউনলোড করা রয়েছে সেই অ্যাপগুলোর অটোমেটিকই আপডেট হওয়া বন্ধ হয়ে যাবে এবং আপনাদের এমবিও সেভ হবে। চলুন দ্বিতীয় অপশনটি দেখে নেই। মোবাইলটা সেভ করার দ্বিতীয় যে সেটিংসটি রয়েছে সেই সেটিংসটি রয়েছে ফেসবুকের মধ্যে। আমরা অনেক সময় ফেসবুক চালানোর সময় দেখা যায় যে আমাদের ভিডিওগুলো অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে। যখন আমাদের ভিডিওগুলো অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে বা আমাদের অন্য যে কোনো নিউজ ফিডের যে কোনো ভিডিও আমাদের সামনে আসে সেটা যখন অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে তখন আমাদের এমবিগুলো অটোমেটিকই ফুরিয়ে যায়। আমরা যদি আমাদের এই এমবিগুলো সেভ করতে চাই তাহলে আমাদের ফেসবুকে গিয়ে এই সেটিংসগুলো বন্ধ করে দিতে হবে। সেজন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ফেসবুকের মাধ্যমে আপনাদের মোবাইল ডাটা সেভ করবেন। সেজন্য আমি ফেসবুকে চলে যাচ্ছি। এখন ফেসবুকে গিয়ে এই থ্রি ডটে ক্লিক করবেন। আমরা এই সেটিংসে ক্লিক করে নিচ্ছি। এরপর প্রোফাইল সেটিংসে ক্লিক করব। তারপর আমরা নিচের দিকে স্ক্রল করতে থাকব। মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছি এই অপশনে আমি ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আমি নিচের দিকে দেখতে পাচ্ছি অটোপ্লে নামে একটি অপশন রয়েছে। আমি সেই অপশনটিতে ক্লিক করে নিচ্ছি। এখন এই অটোপ্লেটা আপনারা নেভার অটোপ্লে ভিডিওস এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। তাহলে হবে কি, আপনাদের এই ফেসবুকের যে ভিডিওগুলো আপনাদের সামনে আসতেছে এবং অটোমেটিকই প্লে হয়ে যাচ্ছে সেই অটোমেটিক প্লে হবে না, এবং অটোমেটিক প্লে না হলে আপনাদের এমবিও সেভ হবে। এই সেটিংসের মাধ্যমে আপনারা খুব সহজে ফেসবুকের মাধ্যমে আপনাদের এমবি সেভ করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক পরবর্তী সেটিংসটি কি হতে পারে বা পরবর্তী কিভাবে আপনারা আপনাদের মোবাইল ডাটা সেভ করতে পারবেন। পরবর্তী যে সেটিংসটির মাধ্যমে আপনারা আপনাদের মোবাইল ডাটা সেভ করতে পারবেন সেই সেটিংসটি আমি দেখিয়ে দিচ্ছি। সেই সেটিংসটি আপনাদের করে নেওয়ার জন্য আপনাদের প্রথমে ইউটিউব ওপেন করতে হবে। আমি ইউটিউব ওপেন করে নিচ্ছি। ইউটিউব ওপেন করার পরে ওপরে আপনাদের ক্লিক করতে হবে এবং সেটিংসে যেতে হবে। এই সেটিংসে আসার পরে ডাটা সেভিং নামে যে অপশনটি দেখতে পাচ্ছি সেই অপশনটিতে ক্লিক করে নিব। ডাটা সেভিং অপশন ক্লিক করার পরে এখানে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছি ডাটা সেভিং মোড, আমরা যদি এই ডাটা সেভিং মোডটি অন করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচের প্রত্যেকটি অপশন ইনেবল হয়ে গেছে। আমি একটি একটি করে বুঝিয়ে দিচ্ছি কোন অপশনটিতে কি হতে পারে। প্রথমে যে অপশনটি দেখাচ্ছে রিডিউস ভিডিও কোয়ালিটি, ইট মিনস আপনাদের ভিডিও যে কোয়ালিটিটা রয়েছে ইউটিউবের সেই ভিডিওর কোয়ালিটিটা একটু লো সেটিংসে চলে আসবে অটোমেটিক্যালি। যখন লো সেটিংসে চলে আসবে তখন আপনাদের এমবিও অনেক বেশি সেভ হবে এখান থেকে। তারপর অপশনটা হচ্ছে রিডিউস ডাউনলোড কোয়ালিটি, অর্থাৎ আপনারা যে আপনাদের ফোনের মাধ্যমে বিভিন্ন রকমের গান বা মুভি বা নাটক বা যেটা ডাউনলোড করে থাকেন না কেন সেটার বিভিন্ন রকম কোয়ালিটি থাকে। ফর এক্সাম্পল 240 পিক্সেল বা 360 পিক্সেল বা 720 বা 1080 অথবা 2160p। যখন আপনারা ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করবেন তখন সেই ভিডিওর কোয়ালিটিটা অটোমেটিকই কমে যাবে। তারপরের যে অপশনটি দেখতে পাচ্ছি অনলি ডাউনলোড ওভার ওয়াইফাই অ্যান্ড আনরেস্ট্রিক্টেড মোবাইল ডাটা, অর্থাৎ আপনারা শুধুমাত্র ডাউনলোড করতে পারবেন আপনাদের ওয়াইফাই থেকে অথবা আপনাদের কোনো আনরেস্ট্রিক্টেড মোবাইল ডাটা থেকে। এটা থেকে যখন করবেন তখন ওয়াইফাই তো আনলিমিটেড হয়ে থাকে সাধারণত,
তো ওয়াইফাই আনলিমিটেড হয়ে থাকলে আপনারা সেখান থেকে যা ডাউনলোড করবেন তার মাধ্যমে আপনাদের এমবি খরচ হবে না। পরের যে অপশনটি দেখতে পাচ্ছি আপলোড ওভার ওয়াইফাই অনলি, এই অপশনটা ক্লিক করে রাখলে আপনাদের ওয়াইফাইয়ের মাধ্যমে ভিডিওটি আপলোড হবে। তারপরেও যে অপশনটি দেখতে পাচ্ছি মিউটেড প্লেব্যাক ইন ফিডস অন ওয়াইফাই অনলি, অর্থাৎ আপনাদের ইউটিউবের যে ভিডিওগুলো আপনারা ওপেন করবেন বা ইউটিউবের যে ভিডিওগুলো আপনারা স্ক্রল ডাউন করতে থাকবেন, তখন দেখা যাবে যে আপনাদের ভিডিওগুলো অটোমেটিকই প্লে হয়ে গিয়েছে। যদি আপনারা এই অপশনটি ক্লিক করে রাখেন তাহলে সেই অটোমেটিক ক্লিক হওয়া ভিডিও বা অটোমেটিক প্লে হওয়া ভিডিওটা আপনাদের বন্ধ হয়ে থাকবে, কিন্তু শুধুমাত্র ওয়াইফাইয়ের মাধ্যমে আপনাদের এই অটোমেটিক প্লে হওয়ার ভিডিওটা বা ওয়াইফাইয়ের মাধ্যমে আপনাদের এই অটোমেটিক প্লে হওয়ার ফিচারটি চালু হয়ে থাকবে। এইভাবে আপনারা চাইলেই খুব সহজেই ফেসবুক, ইউটিউব এবং গুগল প্লে স্টোরের মাধ্যমে আপনাদের এমবিগুলোকে বাঁচাতে পারেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।